বাড়িতে বাড়িতে সুমাইয়া আর আমি এই জন্য প্রেশার কুকার ছোট্টটা দিছি। মনে করেন না দিন তাতটা কম আর না, চিন্তা করেন না, ইনশাল্লাহ এটাতে চলবে। ময় মশলার বোতল কো হলুদের গুঁড়া কমাই দিলাম। গোছের ভিতরে হলুদের গুঁড়া একটু কম দিলেই ভালো। এটা দিলাম তেজপাতা দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, ধনিয়ার ফাঁকি, রাঁধুনি মশলা, মরিচের গুঁড়া, মরিচের ফাঁকি, মরিচ কম দিব। আমার সময় মা জাল কম খাইব, এই জন্য মরিচের গুঁড়া একটু কম দিলাম। জিরার ফাঁকি, লবণ সমপরিমাণ, লবণ হচ্ছে স্যার একটু বেশি লোক সমস্যা নেই, লবণের দাম কম আছে। এখনো অনেক পথ বাকি। বাতাস, আদা রসুন দুটোই আছে। একটু কমাই দিই, নাহলে ধরে তলে। পেঁয়াজটা লালচা হয়ে গেছে, পেঁয়াজটা মজলেই মাংস দেবো ছেড়ে, তারপর দেবো দেখুন। একটু পানি দিই, হালকা একটু পানি দিই। গরমে অস্থির হয়ে গেছি, একটু স্যালাড খেতেছি। ভালো হ্যাঁ, ওঠান ভালো। আবার তো একটু ঢেকে দিলাম, মশলাটা মজলি হবে না, একটু ঢেকে দিয়ে রাখলাম। কত করে আলু ছেড়ে দিলাম। গরম মশলা, চলা, কতগুলো চলা দিলাম, এলাচি, এলাচিটা ফাড়াই দিলে ঘ্রাণ করবেন একটু বেশি।
অবশেষে মাংস পালা, মাংস দিলাম ছেড়ে। ভালো করে নাইরা সুন্দর করে মাখাই দিই, মিশিয়ে দিই, যাতে মশলাটা মাংস ভিতরে ঢোকে। এবার একটু ঢেকে দিই, দেখা যাক কি হয়। বাতাস লাগে, এই কারণে জানলাটা আটকে দিলাম, ঢেকে দিলাম সুন্দরভাবে। এখন জাল হইকো, জাল হইলি দেখেন প্রেশার কুকার স্টার্ট হয়ে গেছে, প্রেশার কুকার। শব্দ করতেছে, দেখি এটার ভিতরে এখন কি পরিস্থিতি হয়েছে। আবার ডেকে দিতে হবে, দাঁড়াদাঁড়ি বন্ধ করে দিলাম সুইচ। খাওয়া দাওয়া করে দিলাম, তা না হলে ধরা যাবেন না, ভিতর লেগে দেখতে পারে, এই কারণে হাওড়া বাই করলাম। যদি কেউ রান্না করেন প্রেশার কুকারে, আগে এই বাদে হাওড়া বাই করে নেবেন। ঝুঁকিপূর্ণ কাজ কে করবেন না, বিপদে পড়বেন না। চাও তলতে লেগে গেছে, পানি না দেওয়ার কারণে তলতে পরে লেগে গেছে। যখন পানি দিয়ে একবার ডেকে দেবো, ইচ্ছা মতো জাল হবে। কাজ শেষ। পানি দিয়ে দিলাম, যে পরিমাণ লাগে পানি দিয়ে দিলাম, সমস্যা নাই। একবার ইচ্ছা মতো ঢেকে দিই, এখন ইচ্ছা মতো ঢেকে দিয়ে যন্ত্রণা শেষ নেই। বোঝাই হয়ে গেছে, এই কথা লাগান কষ্ট হইতেছে। ওকে, আবার তো কাজটা ঢেকে দিছি, দেখা যাক কি হয়। শুরু হয়ে গেছে, শুরু হয়েছে, ভিতরের অবস্থা গল করতেছে। সরকার হয়ে যাওয়ার পর কিছু জিরার ফাঁকি উপরে ছিটি দেবো। আমার রান্না শেষ, রান্না শেষ। বাংলাদেশ সবাইকে দাওয়াত রইল আমার বাড়িতে, চলে আসবেন। খাওয়ার কোনো টেনশন নাই, চিন্তা নাই, নিজ হাতে পাক করে খাওয়াবো। আমার জন্য দোয়া করি। যে জানোয়ার এই বাচ্চা গেছে, আল্লাহ পাক যেন ধ্বংস করে। এই বাচ্চা আসার প্রতিদিন আল্লাহ পাক না যায় দুনিয়া কোনো দিন।